এই তিনটা বিষয় যদি আপনার মাথায় না থাকে তাহলে লেয়ার মুরগি কেন কোনোটাতেই সফলতা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুখসর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যারা খামার করতে চাচ্ছেন তাদের কি পরিমাণ ধৈর্যটা থাকা প্রয়োজন, আমি এখন যে খামারটাতে আছি 4 বার লেয়ার মুরগির বাচ্চা উঠাইছে এবং বাচ্চা থেকে ধাপে ধাপে ডিম পাড়াইছে। বেশিরভাগ সময় উনি ধরা খাইছে, তারপরও দেখেন উনি কিন্তু আবারও বাচ্চা উঠাইছেন। তার কারণ কি? উনি ছুটতেছে সফলতার পিছনে, কিন্তু এখনো ছুটতেই আছে। উনি কিন্তু এখানে হাল ছাড়েন নাই। এইবার নিয়ে 4 বার লেয়ার মুরগি উঠানো হয়েছে, আবার 2 বার সোনালী উঠাইছিল, আবার একবার ব্রয়লারও উঠাইছিল। এই যে বারবার উনি যে খামারটা করতেছেন এর মধ্যে কিন্তু সফলতার কাছাকাছি গিয়েও উনি ব্যর্থ হয়ে ফিরে এসেছে। তো ওই ব্যর্থতার গল্পগুলো আপনাদের সাথে পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে ইনশাল্লাহ শেয়ার করব। তবে আজকে আমি বলে রাখি আপনাদেরকে, উনি যে ধাক্কাগুলো খাচ্ছেন, তিনি যদি প্রথম ধাক্কাটা খেয়ে খামার করা বাদ দিতেন তাইলে কিন্তু চাইলে উনি বাদ দিতে পারতেন। কিন্তু যেহেতু এখানে সফলতার গন্ধটা উনি হয়তো পেয়েছেন, তার কারণে কিন্তু এই খামারটা এখনো সফলতা পাওয়ার জন্য চালিয়ে যাচ্ছেন। আপনারা যারা লেয়ার মুরগির খামার করতে চাচ্ছেন, 1 নম্বরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো অর্থ। পুঁজি না থাকলে আপনি লেয়ার মুরগির খামার করতে পারবেন না। 2 নম্বরে যেটা প্রয়োজন হবে ধৈর্য। এই ধৈর্যটাও যদি না থাকে তাহলে কিন্তু আপনি লেয়ার মুরগির যে খামারটা করতে পারবেন না। 3 নম্বরে যেটা প্রয়োজন সেটা হলো প্রশিক্ষণ। ইনারা যে খামারটা করেছেন তাদের প্রশিক্ষণ নেই বললে চলে, তার কারণ সেইভাবে কোনো প্রতিষ্ঠান থেকে তারা প্রশিক্ষণ নেয় নাই, আশেপাশে খামারগুলো দেখেছে, সেই হিসাবে আর কি ওনারা খামারটা করেছে, যার কারণে আর বেশি সময় লাগতেছে তাদের সফলতা পাওয়ার জন্য। এই 3টা বিষয় যদি আপনার মাথায় না থাকে তাহলে লেয়ার মুরগি কেন কোনোটাতেই সফলতা অর্জন করতে পারবেন। যেহেতু আমাদের খামারটা একটা যৌথ খামার হবে, মানে সব ধরনের যে পশু পাখি পালন করা হয় এই সব ধরনের পশু পাখি পালন করা হবে, এর মধ্যে লেয়ার মুরগিটাও ইনশাআল্লাহ থাকবে। তো যার কারণে আর কি আমি নিজেও এখানে একটা প্রশিক্ষণের সুযোগ পাচ্ছি। সাথে সাথে আমার যারা দর্শক আছে, অনেক প্রবাসী ভাই আছে, তারা লেয়ার মুরগির খামার করতে চাচ্ছেন। আমি চাচ্ছি যে আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বাস্তব যে অভিজ্ঞতা এটা কিঞ্চিত হলেও পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখনই শেষ করে দিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।